এটা এখন আমাদের বাড়িতে কি বানানো হচ্ছে আর আজকে বিসর্জনে আমরা কেমন মজা করলাম সবকিছু থাকছে আমাদের এই ধুম ধারাক্কা ব্লগে। তো চলো বেশি না বকে আজকে ব্লগটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নিউ ব্লগে। আজ হলো আমাদের সরস্বতী মায়ের বিসর্জন। তো মন তো একটু খারাপ থাকবে, কিন্তু তাই বলে কি বিসর্জনে মজা হবে না? অবশ্যই হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি আজ কি কি হতে চলেছে। তো প্রথমেই চলে এলাম আমরা রান্নাঘরে। আর তোমরা ভাবে যে রান্নাঘরে বা কি মজা হবে। তো প্রথমে এইটা দেখো, এটা এখন কি গুলো যে তোমরা যারা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা জানো তাদের আমি জানিয়ে দিই। তো এটা হচ্ছে সিদ্ধি, আর এটা কি এখন সবাই এনার্জি বাড়াবে, আর বুঝতে তো কাল সকালে পারবে। আর এই হলো আমাদের আজকে সেটআপ। এটা আজকে আমাদের বিসর্জনে যাচ্ছে, মানে মজা তো একদম তুমুল উত্তেজনায় থাকবে। আর কিছুক্ষণ পরেই আমাদের ইলেকট্রিক্যাল লোক চলে এলো, কারণ এই সেটআপটাকে তো আবার ভ্যানে বাঁধতে হবে। তাই ওরা বক্স গুলো খুলে বাঁধা শুরু করে দিল ভ্যানে। আর সেই ফাঁকে আমরা ঠাকুরটাকে বার করে বরণ করে নিলাম। আর বরণের পরে মামি একটু ধুনুচি নাচ নেচে নিল। আর এইদিকে আমাদের বক্স বাঁধা হয়ে গেছে কমপ্লিট। এখন হচ্ছে ফাইনাল টাচ, মানে যেটার সাথে কানেকশন করা হচ্ছে। আর এইদিকে আমাদের ঠাকুরও ভ্যানে তোলা হয়ে গেছে, কারণ আগে আমাদের গিয়ে আবার রাস্তায় দাঁড়াতে হবে, কারণ ঠাকুরের সামনে আবার লাইটও দেয়া হবে। আর এখন আমাদের সব কাজ হয়ে গেছে কমপ্লিট। এবার শুধু হবে নাচ, আর তোমরা একটু নাচটা এনজয় করো আর পাগলামে গুলো জাস্ট দেখো। আর গঙ্গার ধারে নাচ শেষে এবার এসে আমরা ঠাকুরটাকে জলে নামিয়ে দিলাম। আর এই ভিডিওটা আমার করা হয়নি, কারণ আমি নিজে ঠাকুর ধরতে ব্যস্ত ছিলাম। ফাইনালি এখন চলে এসেছি আমরা বাড়ি, আর বাড়িতে এসে সবাইকে আগে বোঁদে খাইয়ে দিলাম। আর ঘরটা এখন খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো নাচও হয়ে গেছে শেষ, আর আমাদের পুজো হয়ে গেছে শেষ। আর মনটা এখন একটু খারাপ তো থাকবেই। তো আসছে বছর আবার হবে। আর আজকের ব্লগটা আমরা এইখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নিউ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।